ফের বিস্ফোরক ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ অর্জুন সিং। তার অন্য দলে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাড়ি ও দলীয় অফিস থেকে সরিয়ে ফেলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্জুন সিং এর কথায়, আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনো ওয়ান্টেড আছি। তিনি আক্ষেপের সুরে বলেন, 2001 সাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছি। পুরনো তৃণমূল কর্মীরা আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 1.5 বছর আগে আনা হয়েছে। এই 1.5 বছর আমার নষ্ট করেছে তৃণমূল। সভাপতি অর্জুন সিং এর এই মন্তব্য বিজেপিতে যাওয়ার পথকে প্রশস্ত করবে কিনা সেটাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফের বিস্ফোরক ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ অর্জুন সিং। তার অন্য দলে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাড়ি ও দলীয় অফিস থেকে সরিয়ে ফেলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্জুন সিং এর কথায়, আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনো ওয়ান্টেড আছি। তিনি আক্ষেপের সুরে বলেন, 2001 সাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছি। পুরনো তৃণমূল কর্মীদের আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 1.5 বছর আগে আনা হয়েছে। এই 1.5 বছর আমার নষ্ট করেছে তৃণমূল। সভাপতি অর্জুন সিং এর এই মন্তব্য বিজেপিতে যাওয়ার পথকে প্রশস্ত করবে কিনা সেটাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এইরকম কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই 2 দিন স্ট্রেসে ছিলাম, খুব একটু শক ছিলাম। ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছি। তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি ধরে সরালাম। উনি তো আমি তো গেছিলাম এমন ভাবে, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো। তো এটা আমি আশা করিনি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল। আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া। মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না।